এক নম্বর অশুদ্ধ আকীদা, দুই নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, তিন নম্বর সংশয়বাদী আকীদা, চার নম্বর বিশুদ্ধ আকীদা। এক নম্বর অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা, এটার পরিণাম হলো জাহান্নাম। দুই নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, পরিণতি জাহান্নাম। তিন নম্বর সংশয়বাদী আকীদা, পরিণাম জাহান্নাম। চার নম্বর বিশুদ্ধ আকীদা, শুভ পরিণতি আল্লাহর দেওয়া জান্নাত। কয় প্রকার আকীদার কথা জানলাম? চার প্রকার। এক নম্বর অশুদ্ধ আকীদা, ঈমান নাই কিন্তু ভালো কাজ করে। অনেক মানুষ আছে যাদের ঈমান নাই, ভালো কাজ করে। ঈমান যাদের নাই তারা যে ভালো কাজগুলা করে, এই কাজগুলার কি হবে? অনেক বেঈমান বড় বড় জায়গায় দান করে, 4টা-5টা হসপিটাল আছে, বৃদ্ধাশ্রম আছে, বিভিন্ন জায়গায় তারা অনুদান দেয়। আমাদের মুসলিম ছেলে মেয়েরা তাদের ভক্ত হয়ে থাকে, ফেসবুকে আবার তাদেরকে নিয়ে গর্ব করে লেখালেখি করে, অমুককে আমার এই কারণে ভালো লাগে, সে দান করে। এই সে কিন্তু ঈমান নাই। ঈমান ছাড়া ভালো কাজের হবেটা কি? এই ব্যাপারে 5টা দৃষ্টান্ত আপনাদের সামনে বলি, মন দিয়ে শোনেন। এক নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ দুনিয়াতে তার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, আখেরাতে এই ভালো কাজের কোনো ওজন হবে না। সূরা কাহফের 103 থেকে 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে আমলে অধিক ক্ষতিগ্রস্ত যারা তাদের ব্যাপারে বলবো? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। তারা মনে করে তারা ভালো কাজ করে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের আয়াতগুলাকে অস্বীকার করেছে। ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিষয়টাও তারা অস্বীকার করে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমি তাদের কোনো ওজন সাব্যস্ত করব না, আমলের কোনো ওজন হবে না। তাহলে এক নম্বর শিখলাম, ঈমান ছাড়া ভালো কাজ, এই কাজের সমস্ত চেষ্টাগুলা ব্যর্থ, এই কাজের কোনো ওজন নির্ধারণ হবে না। দুই নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে পিপাসার্ত ব্যক্তি হঠাৎ তাকিয়ে দেখে দূরে কি যেন চিকচিক করতেছে, কাছে গিয়ে দেখা যায় কিছুই নেই, মনে হচ্ছে পানি, কাছে গিয়ে দেখে কিছুই না, এটাকে বলে মরীচিকা। তাহলে শিরোনাম গুলা মনে রাখা উচিত। দুই নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। জবাব দেন তো, মরীচিকাকে পানি মনে করলে কি আসলে এটা পানি না কিছুই না? ঈমান ছাড়া ভালো কাজ কিছুই না। সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআ,
ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, যাদের ঈমান নাই, তাদের কর্মের দৃষ্টান্ত হলো কাসারাবিন, মরিচিকার মতো, বিকিআ, মরুভূমির মধ্যে, ইয়াহসাবুহু যামআনু মাআ, পিপাসার্ত ব্যক্তি যে মরিচিকাকে মনে করে পানি, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে যখন মরিচিকার কাছে যায়, যাওয়ার পর দেখে আসলে এটা কিছুই না, লাম ইয়াজিদহু শাইআ, সে ওই মরিচিকাটা কিছুই পায় না, আসলে কিছুই না, এটা হুদাই। তাহলে 2 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো। মরিচিকা যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ আসলে কাজই না, কারণ ঈমান নেই। 3 নাম্বার, মেঘ। বলেন তো কি? মেঘের অন্ধকার। মেঘের অন্ধকারের নিচে একটা ঢেউ, ঢেউয়ের নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। অন্ধকার কি কম না অনেক বেশি? 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। ঘন অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এখানে এক ব্যক্তি হাত বাইর করছে দেখার জন্য। আল্লাহ বলে কিছুই দেখবে না। ঠিক ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছে অনেক কিছু, কিছুই দেখবে না। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কাজের দৃষ্টান্ত হলো এমন ঘন অন্ধকারের মতো, যেই ঘন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। কেমন সমুদ্র? ইয়াগশাহু মাওজুন, যাকে ঢেউ আচ্ছন্ন করে রেখেছে, মিন ফাওকিহি মাওজুন, ঢেউয়ের উপর আবার ঢেউ, মিন ফাওকিহি সাহাব, ওই ঢেউয়ের উপর মেঘ। তাহলে সমুদ্রের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, ওইটার উপরে আরেক ঢেউ, সেটার অন্ধকার, সেটার উপরে আবার মেঘ, মেঘের অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অনেকগুলা অন্ধকার, একটার উপরে আরেকটা, আরেকটার উপর আরেকটা। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন কোন ব্যক্তি তার হাত বের করে দেখার জন্য, সে তার হাতটাকে দেখতে পায় না। যেমনি ভাবে কঠিন ঘন অন্ধকারের মধ্যে, অন্ধকার আর অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে পায় না, ঈমান ছাড়া ভালো কাজ মনে করবে অনেক কিছু, আসলে কিছুই দেখতে পাবে না। 4 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখছেন, ছাইয়ের পাহাড় এই মাঠে আইনা জমা করছেন। কেন? আমগো ছাইগুলা যেন জমা থাকে, এগুলা যেন সমস্যা না হয়। আবহাওয়া অফিস থেকে বলছে আগামীকাল ঝড় হইতে পারে, এই টেনশনে এলাকার সব ছাই এই মাঠে আইনা রাখছে। প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস, ছাই থাকবে না ভাগবে? ঈমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় জমা করে, যেমনি ভাবে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের পাহাড়, এটা কোনো মূল্য নাই। ঈমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি করে, এটার কোনো মূল্য নাই। কি নাই? কোনো মূল্য নাই। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফী ইয়াওমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু, যেই ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফী ইয়াওমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। ইয়াউমুন আসিফ, প্রচন্ড ঝড়ের দিন। ইশতাদ্দাত বিহির রিহ, রিহ মানে বাতাস, এখানে উদ্দেশ্য প্রবল বাতাস, যাকে উড়িয়ে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবকে অস্বীকার করে, আমালুহুম কারামাত, তাদের কর্মগুলো হলো ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহ, যে ছাইকে বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। এইগুলো 4 নাম্বার। দৃষ্টান্ত নাম্বার 5, সবাই একটু উপরে দেখেন তো ধুলাবালু আছে কিনা, দেখা যায়? কিন্তু আছে, আছে কিন্তু কি করি না, দেখি না। টিনের ঘর যাদের আছে দেখবেন, টিনের ঘরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে শীতকালে একটা রোদ আসে, ওই রোদের মধ্যে কি জানি ঘুরি 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 উঠতে থাকে। আসলে কি ওই রোদের মধ্যে না পুরা ঘরে? হ্যাঁ, পুরা ঘরে। এই ঠিক এই মাঠেও এরকম ধুলাবালু আছে, যেটা আমরা দেখতেছি না। এটা বুঝছেন নি? তার মানে আমরা কিছু ধুলাবালি আছে যেটা আমরা দেখি না। তাহলে আশা করি বুঝবেন এবার। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উড়ন্ত, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। ঈমান ছাড়া ভালো কাজ উড়ন্ত, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের ভালো কাজটা হলো, এই যে আমাদের সামনে এখন ধূলিকণা আছে, দেখি না, এই না দেখা ধূলিকণার মতো। তো যেটা দেখি না সেটার লাভ হবে কি? ঠিক কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করছে তাদের এই আমল দেখা যাবে না, আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। ঈমান ছাড়া যারা ভালো কাজ করে, কিয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি, এই কাজগুলাকে আমি অদেখা, উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিব, যেগুলা দেখা যাবে না। তো যেগুলা দেখা যাবে না, লাভ কি? এই 5টা দৃষ্টান্ত আপনাদের সামনে বললাম। ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, কিয়ামতের মাঠে কোনো ওজনওয়ালা হবে না এই কাজগুলা। সূরা কাহাফ 103 থেকে 105। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। সূরা নূর 39 নম্বর আয়াত 3। ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। সূরা নূর 40 নম্বর আয়াত 4। ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 5। ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। এইগুলো প্রথম আলোচনা। অশুদ্ধ আকীদার 5টা দৃষ্টান্ত জানব। 2 নাম্বার আলোচনা, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কি বললাম? অশুদ্ধ আকীদা মিশ্রিত, এটা হলো আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা সবচেয়ে। কোরআনের 6236টা আয়াতের মধ্যে 6235টা আপনি বিশ্বাস করেন, একটা আয়াতের একটা অংশে খালি সন্দেহ করেন, ঈমান আছে না গেছে? তাহলে 6235টা বিশুদ্ধ আকীদা, একটা আয়াতে আপনার একটু অশুদ্ধ আকীদা, এমন অশুদ্ধ যেটা 6235টা বিশুদ্ধ আকীদারে বরবাদ করে দেয়। কোরআনের কোন অংশে যদি কেউ সন্দেহ করে, তার ঈমান কি থাকবে না ভাগবে? তাহলে এক ব্যক্তির কোরআনের সবগুলো আয়াতের উপর ঈমান, একটু জায়গায় খালি তার সন্দেহ আছে, ঈমান শেষ। এই জাতীয় মানুষের সংখ্যা পৃথিবীতে আছে। যারা কোরআনের সব বিশ্বাস করলেও সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ বিশ্বাস করে না, এই জন্য তারা কাফের। কোন সূরা? কত নম্বর আয়াত? 40। 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব
40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন তিনি শেষ নবী। তিনি কি নবী? পৃথিবীর মধ্যে এমন অসংখ্য অগণিত মানুষ আছে খাতামান নাবিয়্যিন, এই জায়গার অনুবাদের মধ্যে এসে কয়েকটু ব্যাখ্যা কি আছে বলে, এরকম হাজার মানুষ পাবেন যারা আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। রসুল মানে, শেষ রসুল মানে না। এই জন্য তারা কাফের, তাদের অনুসারী কাফের। মুনাফিক রূপী মুসলমান মার্কা কোন শয়তান যদি এদেরকে সাপোর্ট করে, তারাও কাফের। খাতামান নবিয়্যিন, খাতামান নবিয়্যিন অর্থ হলো শেষ নবী। একদল মানুষ আছে এই জায়গায় আইসা কয়েক একটু ব্যাখ্যা কি আছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, খাতামান নবিয়্যিন অর্থ শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই, বাস এখানে ব্যাখ্যা দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী নাই, হতে পারে না, হবে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ রাখে যে এভাবে সেভাবে ব্যাখ্যা সাপেক্ষে কি একটু হতে পারে না, বাস তার ঈমান নাই, সে কাফের, অনুসারী কাফের। মুসলমানের মধ্যে যদি কোনো মুনাফিক মার্কা শয়তান তাদেরকে সাপোর্ট করে, সেও কাফের। বুঝাইছে? বলেন এটাকে বলা হয়, বলেন খতমে নবুওয়াত আকীদা। আর এটাকে আপনি বলে আকীদায়ে খতমে নবুওয়াত। তাহলে প্রিয় ভাইয়েরা কি শিখলাম? একটা মানুষের অনেক আকীদা বিশুদ্ধ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব বিশ্বাস করে। ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানেননি, সেটাও মানি। শেষ নবী মানেননি, এটা একটু ব্যাখ্যা আছে, বাস কাফের। কোনো ব্যাখ্যা নেই। কিসের ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এখানে কোনো ব্যাখ্যা নেই। এগুলো এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইকম্যান ভাই বাহিরের আওয়াজটা একটু কমান যাবে, একটু কমান, পরে আবার দিয়ে নামার সময় একটু কমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة। মানুষ এই সুন্দর ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, আর মানুষ আশ্চর্য হয়ে যায় ঘরের কোনায় এটা কেন লাগানো হলো না। মানুষ যখন এই সুন্দর ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে যখন দেখে ঘরের কোনায় ইট নাই, তখন বলে আল্লাহ উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, ইটের জায়গাটা ফাঁকা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, আল্লাহ আমাকে পাঠিয়ে সেই নবুয়তের জায়গাটা পূরণ করার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ আমার মাধ্যমে করে দিয়েছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না।
দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এর মধ্যে স্পেশাল 6টা এমন বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। আমাদের নবীর স্পেশাল কয়টা বৈশিষ্ট্য আছে? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন কম, অর্থ হবে ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন, কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা দেওয়া হয়েছে। 2 নম্বর, ওয়ানুসিরতু বিররুবি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয়, ভীতি সৃষ্টি করে দেয়। 3 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিন আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সিজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মত যদি কোথাও নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হওয়ার পর পবিত্রতা অর্জন করে আশেপাশে যদি কোনো ইবাদতখানা না পায়, ওই পবিত্র জমিনে নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। এটা অতীতের কাউকে দেওয়া হয় নাই। 4 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়ত খতম করা হয়েছে আমার মাধ্যমে। আমার পরে নতুন করে আর নবী হবে না, নবী হয় নাই, হতে পারে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই গেল 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গেছে। রিসালাত এবং নবুয়ত কদ ইনকাতাত, শেষ, এটার সিলসিলা বন্ধ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর কোন রাসূল নাই, আমার পরে আর কোন নবী নাই। আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। সাহাবীরা বললেন, মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم রুইয়াল মুসলিম, সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন, মুসলমানের স্বপ্ন হলো সুসংবাদ। মুসলমানের স্বপ্ন, এটা সুসংবাদ। হাদিসে আসছে, ইযা ইকতারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিবু, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন ততই সত্যে রূপান্তরিত হবে, সত্যে বাস্তবায়িত হবে। মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না, কিয়ামত যত কাছাবে মুমিনের স্বপ্ন সত্য হবে। এটা হলো সুসংবাদ। তাহলে নবুয়ত শেষ, নবুয়তের দরজা বন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রিসালাত, নবুয়ত, এটা শেষ হয়ে গিয়েছে। এটার পরে আর কোন নতুন করে নবী হবে না, রাসূল হবে না, স্বপ্ন থাকবে। মুসলমানের স্বপ্ন, কিয়ামত যত কাছে আসবে মুসলমানের স্বপ্ন তত সত্য হবে। দৃষ্টান্ত নাম্বার 5,
তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর তারা তাদের সাথে মিলেমিশে ইবাদত করা শুরু করবে। তাদের ধর্মীয় উৎসবে তারা গিয়ে এমন এমন ভাব করবে